প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে নিজেকে ঠিকমতো তুলে ধরাই হবে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঘায়েল করার চেয়ে নিজের অর্থনৈতিক ও সামাজিক দর্শন তুলে ধরে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে কামালা হ্যারিসকে। ওহাইওর সাবেক গভর্নর জন ক্যাসিজ বলছেন, কামালার উচিত হবে জনগণের কষ্ট লাঘবের দিক নির্দেশনা দিয়ে সবার আস্থাভাজন হওয়া। তবে ডেমোক্রেটিক কৌশলবিদদের মতে ট্রাম্পের লাগামহীন মিথ্যাচার তুলে ধরাও খুব জরুরি। আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক অ্যালেন লিটম্যান ভবিষ্যৎবাণী করেছেন, কামালা হ্যারিস দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের সোনালি 5 দশকেরও বেশি রাজনৈতিক জীবনের মোড় ঘুরে গেছে এক বিতর্কেই। ওভাল অফিসে দ্বিতীয়বার প্রবেশের আকাঙ্ক্ষাও চিরতরে রুদ্ধ হয়ে গেছে। আসছে মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক, তাই তার পরিবর্তে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য ভীষণ চ্যালেঞ্জিং। নীল শিবিরের স্ট্র্যাটেজিস্টরা বলছেন, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে অনবরত মিথ্যা বলেন ট্রাম্প, যে কারণে জ্ঞানগর্ভ আলোচনা কিংবা যুক্তিতর্ক দিয়ে সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করা খুব একটা সহজ হবে না। এক্ষেত্রে হ্যারিসকে দুটো কাজ করতে হবে। প্রথমত, সাবেক প্রেসিডেন্টের মিথ্যা হাতে নাতে ধরে তা জনতার সামনে প্রকাশ করে দিতে হবে। দ্বিতীয়ত, নিজেকে মেলে ধরতে হবে। তিনি যে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে পুরো প্রস্তুত সেটি বোঝাতে হবে। ওহাইওর সাবেক গভর্নর জন ক্যাসিচো মনে করেন, ট্রাম্পের সম্পর্কে সবাই জানে, তাই কামালার উচিত হবে জনগণের কষ্ট লাঘবের দিক নির্দেশনা দিয়ে সবার আস্থাভাজন হয়ে ওঠা। সামাজিক সুরক্ষা, মেডিকেয়ার, সীমান্ত সংকট এবং গর্ভপাতের অধিকারের মতো বিষয়গুলোর চেয়েও হ্যারিসকে দেশের অর্থনীতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলেও মনে করেন তারা। এ প্রসঙ্গে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া বললেন, ট্রাম্প ধনীদের কর ছাড়ের মাধ্যমে উচ্চবিত্তদের কাছে টানতে চান। অন্যদিকে কামালা ক্ষুদ্র বিনিয়োগকারী ও সমাজের অবহেলিত শ্রেণীর পাশে থেকে তাদের অবস্থার উন্নয়নে কাজ করে যেতে চান। ট্যাক্স রিবেট দেয়া থেকে শুরু করে তাদের আবাসন সংকট মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ, যা তাকে শুধু বিতর্ক নয়, আগামী নির্বাচনেও অনেক এগিয়ে নেবে। ওদিকে আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক অ্যালেন লিটম্যান ভবিষ্যৎবাণী করেছেন, দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হ্যারিস। গত 10টি নির্বাচনের 9টিতেই লিটম্যান যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তা পুরোপুরি মিলে গেছে। 2000 সালে আল গোর জিতবেন বলেছিলেন, কিন্তু তাতে জর্জ ডব্লিউ বুশ শেষ হাসি হাসেন, তবে তা সুপ্রিম কোর্টের উপর ভর করে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।